দর্শক, রমজানের আগ মুহূর্তে অস্থির নিত্যপণ্যের বাজার। এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, রমজানের আর অল্প কিছুক্ষণ বাকি রয়েছে। চট্টগ্রামে নিত্যপণ্যের কি কেমন দাম দেখছেন? ধন্যবাদ রুবা আপনাকে। আপনি যথার্থ বলছেন। আমি দেশের বড় বুকপণ্যের বাজার খাতুনগঞ্জে এসেছি। দেখতে পাচ্ছেন খাতুনগঞ্জের যে ব্যস্ততা, এখানে নানা রকমের পণ্যের পাশাপাশি আমরা দেখছি এখানে ভোজ্য তেলও কিন্তু এখান থেকে বিক্রি করা হচ্ছে। খাতুনগঞ্জের যে ভোজ্য তেলের যে দোকানগুলো আছে, পাইকারি দোকান, সেই পাইকারি দোকানগুলোতে কিন্তু আমরা দেখছি খোলা তেলের কোনো সংকট নেই। তারা দেখতে পাচ্ছেন ড্রাম করে করে দিয়ে যাচ্ছে খুচরা দোকানগুলোতে, সেখানেও কিন্তু বিক্রি করা হচ্ছে। তবে খুচরা তেল থাকলেও কিন্তু দেখা যাচ্ছে বোতলজাত যে তেলগুলো, সেই তেলগুলোর কিছুটা সংকট দেখা যাচ্ছে। আবার কোনো কোনো জায়গায় পাচ্ছে না। এখানে 500 গ্রামের যে লিটারগুলো আছে, সেই লিটারটা আছে, কিন্তু 1 লিটার নেই। আবার 5 লিটারও কিন্তু খুব কম বলে আমাদেরকে জানিয়েছেন। তার কারণে সানফ্লাওয়ার যেটা আছে, সেই সানফ্লাওয়ার বিক্রি করা হচ্ছে, সেটার দাম কিন্তু দেখা যাচ্ছে অনেক বেশি। খুচরা তেল আছে, খুচরা তেলের কোনো ঘাটতি নেই। তবে কেজি প্রতি তারা বিক্রি করা হচ্ছে 190 টাকা করে তারা বিক্রি করছে। আর যে আমরা দেখছি সানফ্লাওয়ার তেল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, সেই সানফ্লাওয়ার তেল কিন্তু এখানে আছে। তবে অন্যান্য যে সয়াবিন তেলের কিছুটা সংকটের কথা আমাদেরকে জানিয়েছেন। তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি অন্যান্য যে পণ্যগুলো আছে। অন্যান্য পণ্য কিন্তু বাজারে সাজিয়ে রাখা হয়েছে, তবে দাম কিছুটা বেড়েছে যেহেতু রোজার আগ মুহূর্ত, তার কারণে ক্রেতা যারা আছে তাদেরও কিন্তু ভিড় আমরা দেখছি। তো এখানে অন্যান্য যে পণ্য আছে, ছোলা থেকে নিয়ে ডাল থেকে নিয়ে যা যা প্রয়োজন হয়, খেজুর থেকে নিয়ে সব ধরনের পণ্যের দাম কিছুটা বেড়েছে। যেহেতু ক্রেতা যারা আছে তাদের ভিড় দেখা যাচ্ছে, তাদের কিন্তু এই জায়গায় ভিড় অনেক বেশি। এই কারণে কিন্তু তাদের যেহেতু চাহিদা বেশি, তার কারণে যারা বিক্রেতা তারাও কিন্তু সুযোগটাকে কাজে লাগাচ্ছে। তবে যোগানের কথা যদি আমরা বলি, খাতুনগঞ্জের বাজারে যোগানের কোনো কমতি নেই, আমদানিও কিন্তু অনেকটা হয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছে সাভারের নাজমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি আমি সাভারের উলাল বাজারে, এবং আমরা দেখেছি খুচরা বাজারে রয়েছি। যেহেতু পবিত্র রমজান আসলেই আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম বেড়ে যায়, এবং আর কয়েক ঘন্টা পরে আসলে রমজানের যে সেটা শুরু হতে যাচ্ছে। এবং আমরা যদি দেখাই যে এখানকার যে খুচরা বাজারে এসেছি, এবং আমরা দেখেছি যে সোয়াবিন তেল কিন্তু বহু সংকট রয়েছে, এবং অন্য অন্য যেসব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র চাহিদা কিন্তু বেড়েছে এবং কয়েক গুণ বেড়েছে। সেই সুযোগে পাল্লা দিয়ে ব্যবসায়ীরা কিন্তু জিনিসপত্র দাম বাড়িয়ে দিয়েছে। এবং আমরা যদি একটু কথা বলি যে সোয়াবিনের তেল কি খুচরা কত করে বেচছেন, এবং বোতল? খুচরা হলো 200 টাকা কেজি, আর বোতল হলো 169 টাকা কিনা, 72 টাকা বেচা লিটার। শুনছিলেন যে এখানকার যারা বিক্রেতা তারা আসলে বলছিলেন যে দাম কেন আসলে বেড়েছে সেই ব্যাপারে। মাংসের দামও কিন্তু হঠাৎ করে বেড়েছে, এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, অর্থাৎ আমরা যদি কাঁচামরিচ বা লেবু এবং শসা, সবই কিন্তু এখন দাম বেড়েছে বলে এখানকার লোকজন বলছে। এবং সবচেয়ে বেশি দাম বেড়েছে আসলে লেবুতে, এবং হাইব্রিড শসা এবং দেশি শসা কিন্তু 160 টাকা এবং 80 টাকা বিক্রি করা হচ্ছে। এই ছিল আমার কাছে যে সাভারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে রুবার কাছে। রুবা। রমজানের আগ মুহূর্তে নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।